নমস্কার। নীলাদ্রি রয় উনি জানতে চেয়েছেন যে এগ্রিমেন্ট অফ লিভ অ্যান্ড লাইসেন্সি যদি নোটারাইজ ঠিক মতো না হয় বা কোনো ডিফেক্ট থাকে তাতে কোনো অসুবিধে আছে কিনা। দেখুন, কি ধরনের ডিফেক্ট আপনি বলেননি বা কি প্রবলেম আছে সেটাও বলেননি, জাস্ট একটা কোশ্চেন করে ছেড়ে দিয়েছেন। আপনাকে একটা জিনিস বলে দিই, যদি এগ্রিমেন্ট নোটারাইজ নাও করেন তাতেও কোনো ক্ষতি নেই। দুপক্ষের সিগনেচার যদি জেনুইন হয় এবং দুটো উইটনেস থাকলেই এগ্রিমেন্টের বেসিসে আপনি মামলা করতে পারেন। নোটারি আমরা করাই, একটা সেফটি সিকিউরিটি বলা হয়, কিন্তু না করলেও কোনো বার নেই, কারণ এগ্রিমেন্ট হচ্ছে কম্পালসারি রেজিস্ট্রেবল নয়। রেজিস্ট্রি তো করার দরকারই পড়ে না, নোটারিও না করলেও চলে যায়, কিন্তু অনেকে করেন, তাতে কোনো অসুবিধা নেই। আমিও অ্যাডভাইস করি করিয়ে রাখতে, কিন্তু বাই চান্স যদি কোনো ডিফেক্ট ধরা পড়ে বা না থাকে তাতেও কোনো অসুবিধা নেই, এটুকু আপনাকে বলতে পারি। তবে আপনি যখনই কোশ্চেন করবেন কী ধরনের ডিফেক্ট সেটা বললে আমার পক্ষে সুবিধা হয়, কারণ এত দূর থেকে তো বলা সম্ভব নয় উইদাউট পেরুজিং দ্য ডকুমেন্টস। তবে এগ্রিমেন্টটা দেখবেন যাতে ঠিকঠাক লেখা থাকে, তাতে টেনেন্সির কোনো ক্লজ না থাকে বা হেরিডিটারি যাতে না হয়, এবং রেন্ট কথাটা যেন উচ্চারণ না করা থাকে, বা কোনো লাইফ ইন্টারেস্ট যেন না ক্রিয়েট হয়, বা এমন কোনো ক্লজ যাতে লেখা না হয় যাতে মনে হবে এটা লিভ অ্যান্ড লাইসেন্স নয়, এটা টেনেন্সি। এটাই প্রত্যেকবারই বলি, অনেককেই বলি যে লিভ অ্যান্ড লাইসেন্সি এগ্রিমেন্ট যখনই ড্রাফট করাবেন, একজন অভিজ্ঞ কাউকে দিয়ে ড্রাফট করাবেন, তাতে আপনার লিভ অ্যান্ড লাইসেন্স যে কারণে করেছেন পারপাসটা সেটা সার্ভ হবে। কারণ ভুলভাল ড্রাফটিং, লুজ ড্রাফটিং বা এমন কিছু ড্রাফটিংয়ে হয়তো জিনিস জানেন না, করেছেন, তাতে হয়তো এমন কিছু ক্লজ ঢুকে গেছে যেটা টেনেন্সির ক্লজ, তাতে কিন্তু অবশ্যই আপনার ক্ষতি হয়ে যাবে। তখন কিন্তু আপনি লিভ অ্যান্ড লাইসেন্স যে পারপাসে দিয়েছেন সেই বেনিফিটটা কিন্তু পাবেন না। সে আপনার তখন নোটারাইজড হোক, রেজিস্টার্ড হোক, যাই হোক না কেন, মেন কন্টেনশনটা হচ্ছে আসল লিভ অ্যান্ড লাইসেন্সি এগ্রিমেন্টের। কন্টেনশন যদি ঠিক থাকে তাতে কোনো অসুবিধে নেই। এবার অনেকে জিজ্ঞেস করেন কি কি গ্রাউন্ড দিলে টেনেন্সি হবে, কি কি গ্রাউন্ড দিলে লিভ অ্যান্ড লাইসেন্সি হবে, অথবা এটা যদি লেখা থাকে যে কোনো মতেই এগ্রিমেন্টটা ওয়েস্ট বেঙ্গল প্রিমিস টেনেন্সি অ্যাক্টের মধ্যে যাবে না, লাস্টে অনেকে লিখে দেন যে এটা কোনো মতেই ওয়েস্ট বেঙ্গল প্রিমিস টেনেন্সি অ্যাক্টের মধ্যে ঢুকবে না বা লাইসেন্সে নিজেকে টেনেন্ট হিসেবে ক্লেম করতে পারবে না, অনেকে লিখে দেন, কিন্তু এই লেখার কোনো ভিত্তি নেই। এই কারণে নেই, যদি ওই একটা ক্লজ ছাড়া বাদ বাকি সব ক্লজই টেনেন্সির মধ্যে ঢুকে থাকে বা টেনেন্সির ক্লজ হয়, তাহলে আপনি যতই লিখুন না কেন যে এগ্রিমেন্টটা টেনেন্স হিসেবে ট্রিট হবে না বা লাইসেন্সি নিজেকে টেনেন্ট বলে দাবি করতে পারবে না, যতই লিখুন, আপনার কন্টেন্টস যদি ভুল থাকে, আপনার এগ্রিমেন্টের লেখা যদি ভুলভাল হয় বা এগ্রিমেন্টের লেখা যদি টেনেন্সির মতো হয়ে যায়, তাহলে কিন্তু যতই আপনি নিচের প্যারাগ্রাফে লিখুন তাতে কিন্তু কিচ্ছু যায় আসবে না, ওটা টেনেন্স হিসেবেই চলবে। কারণ একটাই, যে ল প্রিভেল ওভার দ্য এগ্রিমেন্ট। আপনি এগ্রিমেন্ট যেটাই করলেন সে যদি লয়ের বিরুদ্ধে হয় তাহলে কিন্তু লটা থাকবে, আপনি যাই এগ্রিমেন্ট করুন না কেন। এইখানে যেরকম টেনেন্সি লটা থাকবে, যদি টেনেন্টের মতো এগ্রিমেন্ট হয়, লিভ অ্যান্ড লাইসেন্সে লেখা থাকলেও ওটা টেনেন্সিতেই যাবে। সব থেকে সুবিধের, যদি আপনি যাই লিখুন না কেন, যদি 10,000 টাকার ওপরে কমার্শিয়ালের ক্ষেত্রে ভাড়া হয় বা লাইসেন্স ফিজ হয়, বা রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে 7,000-এর ওপরে লাইসেন্স ফিজ হয়, সেটা শুধু মিউনিসিপ্যাল এরিয়াতে, মিউনিসিপ্যালিটির কথা বলছি না, তাহলে আপনার এমনি টেনেন্সি অ্যাক্টের বাইরে চলে যাবে। বা যারা এগ্রিমেন্ট করছেন তারা যদি দেখে নেন লিমিটটা কতটা, সেই মতো যদি টেনেন্সি অ্যাক্টের বাইরে যদি লিমিট হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি লিভ অ্যান্ড লাইসেন্সে চলে যাবে বা লিজে চলে যাবে। কারণ সেখানে আপনি যাই লিখুন না কেন কোনো কিছু অসুবিধে হবে না। আশা করি বুঝতে পারলেন। থ্যাংক ইউ।